বলেন খোদা কোরআনে ইকরা বিস্মি পড়ো মহান খোদার নামে। বলেন খোদা কোরআনে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله আমার প্রাণ প্রিয় ইসলামী ভাইয়েরা আর মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, মাদানী চ্যানেলের মাহে রমজানের বিশেষ আয়োজন, আপনাদের প্রিয় অনুষ্ঠান কোরআনের ধ্বনি এর আরেকটি পর্ব নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছে। যেখান থেকে আমাদের অনুষ্ঠান শুনছেন, দেখছেন, সবাইকে অনুষ্ঠানের পক্ষ থেকে আন্তরিক মুবারকবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, আমরা আজ এমন একটি সূরা নিয়ে আলোচনা করতে যাচ্ছি যাকে ইসলামের মূল ভিত্তি বা তাওহীদের সারাংশ বলা হয়। যখন মক্কার কাফেররা আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলার বংশ পরিচয় নিয়ে বিভিন্ন ধরনের উদ্ভট প্রশ্ন করত, তখন আল্লাহ তাআলার পরিচয় জানানোর জন্য স্বয়ং আল্লাহ তাআলা নিজের পরিচয় দিয়ে এই নূরানি সূরাটি আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর অবতীর্ণ করে দিয়েছেন। আপনারা হয়তো অনেকে বুঝতে পেরেছেন আমরা আজ কোন সূরা নিয়ে আলোচনা করতে যাচ্ছি। জি, আপনি ঠিকই ধরতে পেরেছেন, আমরা আজ আলোচনা করব সূরা ইখলাস নিয়ে। আসুন আমরা এই সূরার পরিচয়ের দিকে অগ্রসর হওয়ার আগে আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি মহব্বত বাড়ানোর আশায়, দরুদ শরীফ পাঠ করার আগ্রহ বৃদ্ধির আশায়, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দরুদ শরীফ পাঠ করার বরকতে পরিপূর্ণ একটি হাদিসে মোবারকা শ্রবণ করি। কিতাবের মধ্যে আসছে হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, বলা হচ্ছে, নিশ্চয় বান্দার দোয়া আসমান ও জমিনের মাঝখানে ঝুলে থাকে, তার দোয়ার কোনো কিছুই উপরে ওঠে না, অর্থাৎ কবুল হয় না। লা ইয়াসআদু মিনহু শাইউন, তার দোয়ার কোনো কিছুই উপরে ওঠে না, কবুল হয় না। হাত্তা তুসাল্লিয়া আলা নবিয়িকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যতক্ষণ না তোমরা তোমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ শরীফ পাঠ করবে না, ততক্ষণ পর্যন্ত তোমাদের দোয়া কবুল করা হবে না। হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এই হাদিসটা বর্ণিত হয়েছে। প্রিয় দর্শক, আমাদের প্রতিটি আবেদন, আমাদের প্রতিটি দোয়া যেন কবুল হয়ে যায়, সেজন্য আমরা চেষ্টা করব আমাদের দোয়ার শুরুতে, দোয়ার শেষে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দরুদ শরীফ পাঠ করার জন্য। অবশ্যই এটা আমাদের আমলে নিয়ে আসতে হবে। আসুন আমরা এই অনুষ্ঠানকে বরকতময় করার জন্য এখনও একবার দরুদ শরীফ পাঠ করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় দর্শক, আসুন আমরা এখন এই সূরার পরিচিতি সম্পর্কে শ্রবণ করি। কিতাবের মধ্যে আসছে এই সূরাটি মক্কা শরীফের মধ্যে নাজিল হয়েছে বলে একটি বর্ণনা পাওয়া যায়। তবে আবার কারো কারো মতে এই সূরাটি মাদানী সূরা। এই সূরার মধ্যে একটি রুকু রয়েছে, 4টি আয়াত রয়েছে। মুফাসসিরগণ এই সূরার প্রায় 20টি নাম কিতাবের মধ্যে উল্লেখ করেছেন। আমরা কয়েকটি নাম শ্রবণ করি। এই সূরার একটি নাম হচ্ছে সূরা ইখলাস, কারণ এই সূরার মধ্যে আল্লাহ তাআলার তাওহীদ বা একত্ববাদের বর্ণনা করা হয়েছে। সেই দিকে লক্ষ্য রেখে এই সূরার নাম রাখা হয়েছে ইখলাস। এই সূরার আরেকটি নাম হচ্ছে সূরা তানজিহ, কারণ এই সূরার মধ্যে আল্লাহ তাআলাকে সব ত্রুটি ও শিরক থেকে পবিত্র হওয়ার ঘোষণাটা এখানে রয়েছে, সেহেতু এই সূরার নাম রাখা হয়েছে সূরা তানজিহ। আরেকটি নাম হচ্ছে সূরা তাজরিদ, কারণ এই সূরার সাথে সম্পর্ককারী ব্যক্তি
দুনিয়াবি শিরক থেকে আলাদা হয়ে যায়। সেদিকে লক্ষ্য করে এই সূরার নাম একটি দেওয়া হয়েছে সূরা তাজরিদ, আরেকটি নাম হচ্ছে সূরা নাজাত, কারণ এটি পাঠকারী জাহান্নাম থেকে মুক্তি পেয়ে যায়। আল্লাহু আকবার। কত ফজিলতপূর্ণ একটি সূরা নিয়ে আমরা আজ আলোচনা করতে যাচ্ছি। প্রিয় দর্শক, আমরা এখন এই সূরার অনেক তো ফজিলত আছে, ফজিলতপূর্ণ কিছু বর্ণনা শ্রবণ করি। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা কি রাতে 1/3 কোরআন পড়তে পারো না? তখন সাহাবায়ে কেরাম যখন এটিকে পাঠ করা কঠিন মনে করলেন, তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহজ করে দিলেন। আল্লাহু আকবার। সূরা ইখলাস হলো কোরআনের 1/3 সমান, অর্থাৎ সূরা ইখলাস পড়লে কোরআনের 1/3 পড়ার মতো আমি সওয়াব পেয়ে যাব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তিকে সেনাপতি বানিয়ে কোন এক জায়গায় পাঠালেন, যিনি প্রতি নামাজের শেষে সূরা ইখলাস তেলাওয়াত করতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তিকে এর কারণ জিজ্ঞাসা করলেন। তখন ওই সাহাবী বললেন, এতে পরম করুণাময় আল্লাহ তাআলার গুণাবলী রয়েছে, হ্যাঁ, তাই আমি এটি পড়তে ভালোবাসি। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওই ব্যক্তিকে সুসংবাদ দাও যে আল্লাহ তাআলাও তাকে খুব বেশি ভালোবাসেন। আল্লাহু আকবার। আরেকটি বর্ণনা আসছে, এক সাহাবী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি এই সূরাকে খুব বেশি মহব্বত করি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার এই ভালোবাসায়, এই মহব্বতই তোমাকে জান্নাতে প্রবেশ করাবে। আল্লাহু আকবার। যে সূরাকে ভালোবাসলে, মহব্বত করলে জান্নাতে প্রবেশ করানোর সুসংবাদ পাওয়া যাচ্ছে। কীরকম গুরুত্বপূর্ণ বরকতময় সূরার তেলাওয়াত আমরা শুদ্ধ করতে যাচ্ছি, একটু চিন্তা করুন। আল্লাহু আকবার। একটি আমল জেনে নিন সূরা ইখলাসের সাথে সম্পর্কযুক্ত। আমলটি হচ্ছে, মুফাসসিরগণ বলেন, কি বলেন, যে ব্যক্তি ঘরে প্রবেশের সময় সালাম দেবে, কেউ থাকলে ব্যক্তিকে সালাম দেবে, ঘরের মধ্যে কেউ না থাকলে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দেবে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। কোনো ব্যক্তি থাকলে তাকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে সালাম দেবে। এবং এরপর বলা হচ্ছে একবার সূরা ইখলাস পাঠ করবে, তবে ওই ব্যক্তি অভাব অনটন থেকে নিরাপদ থাকবে। আরও বলা হচ্ছে এই আমলটা অত্যন্ত পরীক্ষিত আমল। অনেক ব্যক্তি এই আমলটি করে পরীক্ষা করেছে, সবাই পরীক্ষার মধ্যে পরীক্ষা করে এটা সে যথাযথ আমল করে, সে তার আমল অনুযায়ী ফলাফল পেয়েছে। সেহেতু আমরা নিয়ত করি, আমরা সব সময় কোনো ঘরে প্রবেশ করলে, ঘরের মধ্যে কেউ থাকলে তাকে সর্বপ্রথম সালাম দেব, এরপর ছোট আওয়াজ হোক বা বড় আওয়াজ হোক আমরা সূরা ইখলাস পাঠ করব। হ্যাঁ, আর যদি কেউ না থাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিয়ে আমরা এই সূরা তেলাওয়াত করব। অর্থাৎ আমরা মনে করুন কোনো এক জায়গায় বেড়াতে গিয়েছি, বেড়াতে যাওয়ার পর আমরা আমাদের ঘরে ফিরে আসছি, ঘরের মধ্যে এখন তো কেউ নাই, তখন আমি দরজা খুলে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ এটা পাঠ করব। এরপর আমরা সূরা ইখলাস বিসমিল্লাহির রহমানির রহিম সহকারে সূরা ইখলাস এই ছোট্ট আমলটা করে নেবেন ইনশাআল্লাহুল কারীম। আল্লাহ তাআলার দয়ায় আমার আপনার অভাব অনটন দূর হয়ে যাবে। করবেন ইনশাআল্লাহ। আমরা নিয়ত করি এই আমলটা আমরা ধারাবাহিকভাবে করব ইনশাআল্লাহুল কারীম। প্রিয় দর্শক, আমরা যে সূরার ফজিলত শ্রবণ করছিলাম, দেখেন কত বরকতপূর্ণ সূরা, যে সূরা আমাকে আপনাকে অভাব থেকে দূরে রাখবে, যে সূরা আমাকে আপনাকে জান্নাতে নিয়ে যাবে, যে সূরার প্রতি ভালোবাসা রাখলে আল্লাহর ভালোবাসা পাওয়ার সুসংবাদ হচ্ছে, যে সূরার প্রতি ভালোবাসা রাখলে আমাকে জান্নাতে প্রবেশ করানোর জন্য এই ভালোবাসায় যথেষ্ট বলে ঘোষণা পাওয়া যাচ্ছে। এই সূরাটাকে আমরা অশুদ্ধ রূপে তাসবিহের বিপরীত তেলাওয়াত করব না, কখনো এটা আমাদের জন্য উচিত হবে না। আমাদের জন্য উচিত হবে আমরা এই সূরাটিকে সঠিকভাবে সহিভাবে তাসবিহ অনুযায়ী পাঠ করে আল্লাহ তাআলার পক্ষ থেকে পুরস্কার অর্জন করা। হ্যাঁ, আসুন আমরা এই সূরাটিকে ভালোভাবে পাঠ করার আশায় এর তেলাওয়াত সহিশুদ্ধ করে নিই এবং সাথে সাথে এর মাধ্যমে আমরা
পুরা কোরআনের তেলাওয়াতকে সহিহ শুদ্ধ করার চেষ্টা করব ইনশাআল্লাহুল কারীম। চলুন আমরা সবাই মনোযোগ দিয়ে স্ক্রিন দিকে লক্ষ্য করি এবং সম্ভব হলে সামনে কোরআনুল কারীম খুলে বসি। অবশ্যই সহিহ শুদ্ধ করে নিতে হবে। দেখেন কুল, জি, এরপর হু আল্লাহু, ল, লাম কাটা হরকত। আল্লাহ শব্দের লামকে পড়ার পদ্ধতি দুইটা আছে, কখনো মোটা করে কখনো পাতলা করে। যখন আল্লাহ শব্দের লাম কাটা হরকতের পূর্বের বর্ণের মধ্যে জবর বা পেশ থাকবে তখন আমরা লাম এর খাড়া হরকতটাকে আমরা পুর করে পড়ব, মোটা করে উচ্চারণ করব। আর যখন লাম আল্লাহ তাআলার নামের কাটা হরকতের পূর্বের বর্ণে, এটা লাম হোক আলিফ হোক অথবা কোনো একটা বর্ণে যখন জের থাকবে তখন আমরা পাতলা করে পড়ব। জের না থাকলে মোটা করে, জের থাকলে পাতলা করে পড়ব। ঠিক আছে, এখন আমরা বলুন তো এই লামটাকে মোটা করে পড়ব না পাতলা করে? যে আপনি বুঝতে পেরেছেন? আমরা দেখতে পাচ্ছি লাম কাটা হরকতের পূর্বের বর্ণ যেটা আমরা পড়ছি, এখানে পূর্বের মধ্যে একটি লাম আছে, একটি আলিফ আছে, একটি ওয়াও আছে। এই আলিফের মধ্যেও কিছু নাই, এই লামের মধ্যেও কিছু নাই, সেটা আমরা এই লামটাকে গণনা করবো আমরা এই ওয়াটাকে ভিত্তি করে। ঠিক আছে, এগুলো আমরা আমাদের গণনার মধ্যে আনবো না, এগুলো আমরা দেখবই না। আমরা দেখব কোন বর্ণের মধ্যে হারকাত রয়েছে। ঠিক আছে, দেখতে পাচ্ছি আমরা ওয়াওর মধ্যে রয়েছে, সেটা আমরা ওয়াওতে মধ্যে যেহেতু জবর আছে সেহেতু আমরা লামটাকে কিভাবে পড়ব? মোটা করে পড়ব। ঠিক আছে, পুর করে পড়ব। হু আল্লাহু, হু আল্লাহু না। ঠিক আছে, যখন আর যদি আমরা এই আল্লাহ তাআলার নামের পূর্বের খাড়া হরকতওয়ালা লামটার পূর্বে যখন জের দেখব তখন আমরা এটাকে পাতলা করবে। যেমন যদি এখানে আমরা এই লামের মধ্যে একটা জের দিই, মনে করেন কি হবে? লিল্লাহ হবে, তখন লিল্লাহ, হ্যাঁ, তখন লিল্ল হবে না। বুঝতে পেরেছেন? এরপরে দেখেন আহাদুন, তানবিন আছে না, তো এখানে আমরা থেমে যাচ্ছি, থামলে এখানে এই তানবিনটা চলে গিয়ে সাকিন চলে আসবে। আহাদে, আহাদে, তো সাকিন আসার কারণে হরফে কলকলা যখন সাকিন হবে তখন কম্পন সৃষ্টি হবে, প্রতিধ্বনি হবে। আহাদুন থেকে আহাদে, আহাদে, আহাদে। ঠিক আছে, আবার দেখেন কুল হুয়াল্লাহু আহাদ, কুল হুয়াল্লাহু আহাদ। জি, পরবর্তী আয়াত আল্লাহু সামাদ, আল্লাহু সামাদ। এখানে লক্ষ্য করুন, এ দেখেন আবার আল্লাহ শব্দ আসছে না? আল্লাহ শব্দের আগের বর্ণ এখন কোনটা? হামজা। এই আল্লাহ শব্দের আগের বর্ণ কোনটা ছিল? ওয়াও ছিল। এই আলিফের মধ্যে কিছু ছিল না, সেটা আমরা এটা পড়ি নাই, এই লামটাও পড়ি নাই, সরাসরি ওয়াওটাকে পড়েছি। এই আল্লাহ তাআলার লাম খাড়া জবর, নামের লাম খাড়া জবর যেটা রয়েছে এর পূর্বে লাম রয়েছে, হামজা রয়েছে, আমরা লামটা পড়ছি না, যেহেতু এখানের মধ্যে কোনো হারকাত নাই, সেটা আমরা এই হামজাটাকে ভিত্তি করে আল্লাহ শব্দের লামটাকে আমরা বারিক করে পড়ব না পুর করে পড়ব, পাতলা করে পড়ব না মোটা করে পড়ব, এটা আমরা এর ভিত্তিতেই সিদ্ধান্ত নেব, ঠিক করব। তাহলে এটা আমরা দেখতে পাচ্ছি আল্লাহ তাআলার নামের লাম খাড়া জবর এর পূর্বে আমরা জবর দেখতে পাচ্ছি, সেটা আমরা এটাকে পুর করব, মোটা করব। আল্লাহু, আল্লাহু হবে না, আল্লাহ না, নিয়ম অনুযায়ী এখানে কি হবে? আল্লাহ না হয় আল্লাহ। ঠিক আছে, তারপর হা সরাসরি গিয়ে সদের সাথে যুক্ত হবে, আলিফ ও বাদ পড়বে, লামটিও বাদ পড়বে। আমরা স্বাভাবিকভাবে মনে রাখবো কেন বাদ পড়বে, যেহেতু আলিফ এবং লামের মধ্যে কোনো হারকাত নাই। ঠিক আছে, তাহলে আল্লাহু সামাদ, সামাদ, সাদ জবর স, এটা হবে মোটা। কেন? হরফে মুস্তাআলিয়া রয়েছে না 7টি, ওই 7টির মধ্য থেকে একটি বর্ণ হচ্ছে সদ। তো হরফে মুস্তাআলিয়া সবসময় কীভাবে পড়তে হয়? মোটা করে পড়তে হয়, সেহেতু এখানে কি হবে? মোটা উচ্চারণটা আসবে। ঠিক আছে, বুঝতে পেরেছেন? তাহলে হরফে মুস্তাআলিয়া এটা আমরা একটু পুনরাবৃত্তি করি। কয়টি? খ, সদ, বদ, ত, ল, গয়, কফ। ঠিক আছে না? এরপরে দেখেন দাল বর্ণের মধ্যে পেশ আসছে,
পেশ আসার কারণে এটা কলকলা এখন কম্পন হবে না। যখন আমরা এখানে থেমে যাব তখন সাকিন হয়ে যাওয়ার কারণে হরফে কলকলা, তখন কম্পন সৃষ্টি হবে। তাহলে কি হবে? আল্লাহুস সামাদ, বলেন আল্লাহুস সামাদ। যে আমরা পরবর্তী আয়াতের মধ্যে চলে যাই। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। যে এই আয়াতের মধ্যে তাজবিদের নিয়ম কানুন কি আসছে আমরা একটু লক্ষ্য করি। ইম সাকিন, মিম সাকিন আমরা জানি তিনভাবে পড়া যায়। এটা কোনভাবে পড়ব, কোন পদ্ধতিতে পড়ব, এটা আমরা সিদ্ধান্ত নেব পরবর্তী শব্দ থেকে, পরবর্তী শব্দের বর্ণ দেখে। দেখেন মিম সাকিনের পরবর্তী বর্ণ হচ্ছে ইয়া, বাও আসে না, মিমও আসে নাই, তার মানে এখানে ইজহারে শাফাবি গুণ্য হবে না। ইয়ালিদে, লাম ইয়ালিদে, হরফে কলকলা সাকিন হয়েছে, কম্পন সৃষ্টি হবে, প্রতিধ্বনি হবে। ওয়ালাম, আবার মিম সাকিন আসছে, মিম সাকিনের পরে ইয়া আসছে, কি আসছে? ইয়া, ওয়ালাম ওয়ালাম, ঠিক আছে। মিম সাকিনের পরে আবার ইয়া, ওই আগের মতো ইয়া আসছে, সেহেতু এখানে আবার ইজহারে শাফাবি হয়েছে, গুণ্য হবে না। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, লাদ, ঠিক আছে। দেখেন এখানেও কলকলা। পরবর্তী আয়াত, ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই আয়াতের মধ্যে তাজবিদের নিয়ম কি কি আসছে আমরা একটু লক্ষ্য করি। ওয়ালাম, আবার মিম সাকিন পরে আসছে পূর্বের মতো, আবার ইজহারে শাফাবি, গুণ্য হবে না। ইয়াকুল, এই দেখেন নুন সাকিন আসছে না, নুন সাকিনের পরে লাম আসছে, আমরা দেখতে পাচ্ছি নুন সাকিনের পরে লাম আসা মানে ঈদগামের বর্ণ। ঈদগাম দুই প্রকার, ঈদগামে বা গুন্না, ঈদগামে বে গুন্না। এখানে কি হবে? ঈদগামে বে গুন্না। অর্থাৎ ইয়াকুন শব্দটাকে আমরা পরবর্তী লাহু শব্দের সাথে যুক্ত করব কিভাবে? গুন্না না করে, অর্থাৎ গুন্না ছাড়া ঈদগাম এখানে হচ্ছে ইয়াকুল লাহু, ঠিক আছে। কুফুয়ান, কুফুয়ান, এই ফাও টানবো না, কাফও টানবো না, যেহেতু হারকাত হয়েছে। ওয়াও দিয়ে যাবার ওয়ান, ওয়ান কুফুয়ান, তানবিনের পর হামজা আবার আসছে, সেহেতু এখানে তানবিনের পর হামজা আসার কারণে এই তানবিনের মধ্যে ইজহার হয়েছে, গুন্না করবো এখানে, এখানে গুন্না হবে না। কুফুয়ান, গুন্না ছাড়া এখানে আমরা স্বাভাবিকভাবে পড়বো। আহাদে, আহাদুন ছিল, আমার কারণে এখানে তানবিনটা চলে গিয়ে সাকিন হয়ে যাবে। সাকিন হলে হরফে কলকলা, সাকিন হলে কি হয়? কম্পন সৃষ্টি হয়, ঠিক আছে। আহাদ, আহাদ, প্রতিধ্বনি হবে। আমরা আবার পড়ি, ওয়ালাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ, ওয়ালাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ। যে আমরা আবার এই সূরাটি আবার তেলাওয়াত করি, এরপর আমরা শেষের দিকে চলে যাব। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। প্রিয় দর্শক শ্রোতা, আমরা সূরা ইখলাস এর মতো বরকতপূর্ণ সূরার তেলাওয়াত সহিহ শুদ্ধ করার চেষ্টা করেছি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কোরআনের এই সফরের মাধ্যমে আল্লাহ তাআলার এই পবিত্র কালামের তেলাওয়াতকে সহিহ শুদ্ধ করার তৌফিক দান করুক। আমরা আজকের পর্বে এখানেই ইতি টানছি। আগামী পর্বে আপনাদের সামনে আরেকটি সূরা ফজিলত নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। কোরআন এর তেলাওয়াতকে সহিহ শুদ্ধ করার যে সফরে আমরা নেমেছি, এখানে
নেমিচিত সহি শুদ্ধ করে ছাড়বো ইনশাআল্লাহুল কারীম। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কোরআনুল কারীমের তেলাওয়াতকে সহি শুদ্ধ করার তৌফিক দান করুক। আমিন বিজাহিন নাবিল আমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন খোদা কোরআনে ইকরা বিস্মি পড়ো মহান খোদার নামে। বলেন খোদা কোরআনে